জীবন চলার পথে সবচাইতে বড় যোদ্ধা হচ্ছে নারীরা। নারীরা যেই সংসারেই যাক না কেন, যেই সংসারেই গিয়ে তারা সব কিছুই করুক না কেন, যত যুদ্ধই করুক না কেন, অথচ সেই ঘরটাই তাদের নিজের না। নারীরা সবচাইতে ভরসা করে তার স্বামীর উপর, কিন্তু সেই স্বামী নামক মানুষটাও একটি সময় তার নিজের থাকে না। কারণ সে তার পরিবারের কথা ভাবে, তার যত টাকা পয়সা হয়েছে, তারপর আরও টাকা পয়সার দরকার আছে। তার দিন দুনিয়ার কথা ভাবতে ভাবতে ওই নারীর কথাও তখন সে ভুলে যায় যে একজন নারী কিসের উপর ভরসা করে আছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠে ঘর টর ঝাড়ু টাড়ু দিলাম, বিছানাপাতি তুলে নিলাম, তারপর গাছে পানি দিলাম, কিছু কাপড় কেটে নিলাম। এরপর দেখুন এই যে আপনাদের ভাইয়া হচ্ছে একটা ট্যাংয়ের ডিব্বা আনছে। আগে কিন্তু এটা আনছিল যে প্রথম রোজায়, আগের দিন আর কি। তো এই গ্লাসটা সেখানে পেয়েছিল, যদিও এরকম সেটের গ্লাস আমাদের আরও আছে। আজকেরটা আবার ওরকমই দেখতে, একটু ভিন্ন, মানে এটা ওটার সাথে একটু খাটো। যাই হোক, দুইটা গ্লাস পেয়ে গেলাম। এই রমজানে শরবত খাওয়ার জন্য অনেক ভালো হবে। আর এই তো আনারস আনলো, আনারসটি অনেক মিষ্টি ছিল, যদিও খাওয়ার পরই তো ভয়েস দিতেছি। তো যাই হোক, এই তো আমি এখানে হচ্ছে এখন গুছিয়ে রাখতেছি। আসলে ম্যাঙ্গোটা হচ্ছে আমার মেয়ে পছন্দ করে, আর অরেঞ্জটা হচ্ছে ছেলে পছন্দ করে, এই জন্য দুইটা ট্যাং আনা। তো ওই দিন ওই ট্যাংটা পাইছিল না, ম্যাঙ্গো ট্যাংটা, তো এই জন্য আবার আজকে নিয়ে আসছে। তো যাই হোক, তারপর আমি একটু সেলাই টেলাই করলাম। এরপর হচ্ছে রান্নাবান্নার জন্য আর কি পাকের রুমে চলে আসলাম। তো এই যে এখানে হচ্ছে বড় চিংড়ি মাছ কেটে নেওয়া হয়েছে। চিংড়ি মাছটাকে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ হালকা করে মাখিয়ে একটু হালকা ভাজা দিয়ে তারপর রান্নাটা করব। এই তো দিয়ে দিলাম। আজকে একটু আগেই চলে আসছিলাম রান্নাটা করার জন্য, যদি এত কিছু করার সময় থাকে না, মানে সময়টা পাওয়া যায় না, এই জন্য আসছি। তবে যা কিছুই রান্নাবান্না শেষ করতে করতে, মানে ইফতার আইটেম করতে করতে কিন্তু ওই সমান সমান টাইমটাই হয়েছে। যাই হোক, এই তো মশলাপাতি দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলাটাকে। একটু পানিও দিব, লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব ওই ভাজা মাছগুলো দিয়ে, এখন আবার একটু পানি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যেন মশলাটা মাছের ভিতরে ঢোকে। তারপর ডাঁটা দিয়ে দিব, ডাঁটা দেওয়ার পর আবার ভালো করে কষিয়ে নিতে হবে। তো এই তো ডাঁটা দিয়ে চিংড়ি মাছ খেতে কিন্তু ভালোই লাগে। তো দেখুন, একটু পানি দিয়ে দিলাম, ঝোলের পানি। তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ডেকে রান্না করতে থাকবো। অফ ক্যামেরায় তো রান্না করে নিয়েছি। এখন একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, একটুখানি নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ডেকে রান্না করতে থাকবো। তারপর হচ্ছে তরকারিটাকে নামিয়ে নিব। আর দেখুন, এই যে তরকারিটাকে আমি নামিয়েও নিয়েছি। এখন হচ্ছে করলা ভাজি বসাইছি, এখানে আলু দিয়ে করলা ভাজি। তো ভাজিটাও হয়ে গেছে। তারপর হচ্ছে ছোলা বুট বসাইছি। এই তো এখানে বুট ভাজিটা সরিষার তেল দিয়ে করেছি, এই জন্য একটু ফেনা ফেনা। যাই হোক, ভাজি তারপর হচ্ছে বুট দুটাই দুই চুলায় বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, গরম মশলা, তেজপাতা, আদা রসুন বাটা, কাঁচা মরিচ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। জিরা গুঁড়া না, ওটা হচ্ছে গরম মশলার গুঁড়া, জিরা গুঁড়াটা পরে দিব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। মুগ ডাল দিয়ে আর মুরগির পা দিয়ে রান্না করব। এই তো পাটা ছোট করে কেটে নিয়েছি, তারপর দিয়ে দিলাম। পা আর মাথা আছে এখানে, দিয়ে এখন ভালো মতো আমি কষিয়ে নিব। এই তো কষিয়ে নিচ্ছি। আর ওই তো বুটটাও কিন্তু হইতেছে, দুই চুলায় একই সাথে রান্না করতেছি। ধনিয়া পাতা দিয়ে দিলাম বুট ভাজিতে, পানিটা বুট ভাজি শুকিয়ে গেছে। আমি এইভাবেই বুট ভাজিটা বসাই আর এইভাবেই করে নিই। তো দেখুন, এখন ডালটা দিয়ে দিলাম, ডালটা দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তারপর আমি এখানে ডালের যে পানিটা সেটা দিয়ে দিব। তো এইভাবে করে আমরা হাতা, চামড়া, তারপর হচ্ছে পাগুলো কিন্তু ডাল দিয়ে রান্না করে খেতে পারি, তাহলে ভালোই লাগে। মাঝে মাঝে এইভাবে আমরা রান্না করে খাই। তারপর হচ্ছে এই যে এখানে আমি একটু আলুর ভর্তা, যেটা মানে আলুর চপ বানানো হবে, তো সেটাকে বাগার দিয়ে নিলাম। কাঁচামরিচ দিয়েছি অল্প করে, মশলাপাতি
ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়েছিলাম। যাই হোক, এই তো অন্য অন্য যে আইটেমগুলো সেগুলো কিন্তু এখানে সব রেডি করা আছে। এখন এখানে হচ্ছে ডিম চপ ভাজা হচ্ছে। তো এই তো বেসনে ডিম চুবিয়ে নিয়ে এখন এক এক করে দিয়ে দেওয়া হলো, তারপর হচ্ছে ভেজে নিতে হবে। আলুর চপ ডিম চপ ভাজতে কিন্তু একদম সোজা, তেমন একটা ঝামেলা নাই, বেসনে চুবিয়ে ভাজলেই হয়ে যায়। তো এই তো এখন আলুর চপগুলো দিয়ে দেওয়া হবে। তো দেখুন এক এক করে সব কয়টা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে বেগুনি ভেজে নিব। তো এই যে বেগুনিগুলো এখন দিয়ে দিচ্ছি। এইভাবে করে ভেজে নেওয়ার পর সবজি পাকোড়া ভেজে নিব। এই তো সবজি পাকোড়াও এখন ভেজে নেওয়া হচ্ছে। ফাঁকে যেই থালাবাটিগুলো নষ্ট হয়েছে সেগুলো কিন্তু ধুয়ে নিয়েছি। কতবার যে ধুয়ে নিই এর আর কোনো শেষ নেই। যখন যেটা বের হয় সাথে সাথেই সেটা ধুয়ে নিতে হয়। আর সেভাবেই কাজগুলো করে থাকি প্রতিটা সময় নিয়মিত আর কি। এই হচ্ছে আমাদের কাজ। তারপর হচ্ছে ইফতারের যে ফল টলগুলো সেগুলো কেটে কুটে আমার মেয়ে হচ্ছে সুন্দর করে এখানে ডাইনিং টেবিলে সবার জন্য প্লেট সাজিয়ে নিল। তো এই তো এক এক করে সবাইকে কিন্তু দিয়ে দিচ্ছে যেন সবাই বসে খেতে পারে। আসলে আমাদের বাসায় মুড়ি মাখাটা কম হয়। ছেলের জন্য অবশ্য খাওয়া দাওয়ার শেষে নামাজ পড়ার পর ছেলের জন্য মুড়ি মাখানো হয়, তখন আমরা দু একটা খাই। তো এভাবেই কিন্তু পেঁয়াজগুলো আমরা সস দিয়ে খাওয়া হয়। তো শরবতটাকে আমি রেডি করে নিলাম, আর আজানেরও সময় হয়ে গেছে, এখন আজানও দিয়ে দিবে। সবাই আমরা বসে পড়েছি। আর এই তো আলহামদুলিল্লাহ ইফতার করে নিলাম। 3 রোজা কেটে গেল আলহামদুলিল্লাহ। যেন বাকি রোজাগুলো আল্লাহর রহমতে সুস্থ সফলভাবে করতে পারি। আপনারা সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।